রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো শ্রী কামিকা একাদশী বা কামুদা একাদশী। আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী কামুদা একাদশী। আজকে একাদশীটি দ্বাদশী সংযুক্ত, তাই তাকে হরিবাসর বলা হয়। আজকে সকালবেলা আমরা ভগবানকে দুধ, দই, ঘি, মধু, ফলের রস আদি পঞ্চামৃতের দ্বারা স্নান করিয়েছি। তারপর শৃঙ্গার আদি করে 108টি তুলসী পাতা সচন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করা হয়েছে। তারপর ভগবানকে শৃঙ্গার ভোগ দেওয়া হয়েছে। তারপর মধ্যাহ্ন ভোগের জন্য আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গব্যঘৃত, গোলমরিচ দিয়ে একটি শাকার সবজি বানানো হয়েছে। কটু ফলের দিয়ে আলু দিয়ে পকোড়ি বানানো হয়েছে। পানি ফলের গুঁড়া দিয়ে হালুয়া বানানো হয়েছে। তার সঙ্গে আবার বাদাম ভাজা আছে, কাঁঠাল বিচির ভাজা করেছে। তারপরে ফলমূল অনেক প্রকার বহুবিধ ফলমূল আনা হয়েছে, সেই সমস্ত ফল ভোগ দেওয়া হয়েছে। এইভাবে আজকের একাদশী ব্রত চলছে। সকাল থেকেই ভক্তগণ গান বাজনা, পাঠ, কীর্তন আদি করতেছেন। এইভাবে করতে করতে দুপুর 1টা আমাদের বেজে গিয়েছে। এবার ঠাকুরের মধ্যাহ্ন ভোগ দিয়ে মধ্যাহ্ন আরতি করা হচ্ছে এবং বিকাল 3টার পরে একটু অনুকল্প প্রসাদ সবাইকে দেওয়া হবে। যারা যারা সজলা করতেছেন তাদেরকে দেওয়া হবে। আর যারা নির্জলা ব্রত করতেছেন তাদেরকে কোনো কথাই নেই। দেখো, এখানে বিনয় কৃষ্ণ বৈদ্য ইলশামারি থেকে এসেছেন, স্ত্রী সহ এসে উপস্থিত হয়েছেন। পাশে এই বাড়িরই ভক্তবৃন্দগণ আছেন। এদিকে রত্নাঢালি আরতি করে যাচ্ছেন। রাধা গোবিন্দ, রাধা গিরিধারীর আরতি করে যাচ্ছেন। যাই হোক, সকাল থেকে সবাই নির্জলা আছেন। এই একাদশী ব্রত প্রহরে প্রহরে ফল পাওয়া যায়, তাই যে যত প্রহর নির্জলা থাকতে পারবেন তত প্রহরের ফল আপনি লাভ করতে পারবেন। ভগবানকে ষোড়োপচারে, দশোপচারে, পঞ্চোপচারে যে যত উপচারে পূজা করতে পারেন ততই লাভ, ততই মঙ্গল। যাই হোক, আমরা সকালবেলা থেকে গোবিন্দের সেবা, পাঠ, কীর্তন, পুজো অর্চনা আদি নিয়ে ব্যস্ত আছি। ভক্তগণ এসেছেন, সবাইকে নিয়ে বেশ আনন্দ উৎসব হচ্ছে। তবে সকাল 6টা থেকে 9টা এক প্রহর, 9টা থেকে 12টা দ্বিপ্রহর, 12টা থেকে 3টা 3 প্রহর, এইভাবে হয়ে থাকে। আর এখন তো সূর্যোদয় আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 5টায় সূর্যোদয় প্রায় হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি তিথিটা, এই সময়টাও আগিয়ে যায়। যাই হোক, আমরা লেবু দিয়ে, সন্দুক লবণ দিয়ে আর মিশ্রি দিয়ে সুন্দর করে বানানো হয়েছে শরবত। তাই ভগবানকে শরবত দেওয়া হয়েছে। এই হলো শরবত। গ্লাসের মধ্যে, মগের মধ্যে আজকে ভগবানকে জল না দিয়ে আমরা শরবত দিয়েছি। দেখো, সাধু বাবা
কত প্রসাদ নিয়ে বসেছেন একাদশী ব্রতের দিন। তবে সাধু বাবা এত প্রসাদ পায় না, অল্প স্বল্প প্রসাদ পাওয়ার পরে সব প্রসাদ শিষ্যদেরকে দিয়ে দেন। পেট মোটা দেখলে কি হবে, খাওয়া দাওয়াটা কিন্তু ততটা বেশি নয়। এই দেখো, একাদশী দিনে দই ভোগ দিলে সম্পত্তি লাভ হয়, তাই এখানে দই ভোগ দেওয়া হয়েছে। দই প্রসাদ ঘরে কালকে বসানো হয়েছে, শুদ্ধ সদাচারভাবে দই প্রসাদ বসানো হয়েছে, দই ভোগ দেওয়া হয়েছে, নানা রকম ফলের ভোগ দেওয়া হয়েছে। যাই হোক, আমরা দর্শন করতেছি সাধুগুরু বৈষ্ণবের ভোজন লীলা। যাই হোক, আরও অন্যান্য ভক্তগণ তারাও প্রসাদ পেতে বসেছেন, তাদের ভিডিওটাও আমরা আপনাদেরকে দর্শন করাবো। অত্যন্ত দুর্লভ এই দর্শন আপনারা দর্শন করতে পারছেন। একাদশী ব্রতের দিন, কামিকা একাদশী ব্রত, যারা পারবেন তারা সজলা নির্জলা করবেন, যারা পারবেন না তারা সজলা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, দিনের বেলা যতই ফলাহার করেন না কেন, সাকার করেন না কেন, রাত্রে 12টার পরে আগামীকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত এক ফোঁটা জল গ্রহণ করবেন না, কোনো রকম ফলমূল আদি গ্রহণ করবেন না। আজকে যারা একাদশী ব্রত করেছেন তাদের অবগতির জন্য জানানো হচ্ছে, আগামীকাল সূর্যোদয় হওয়ার পর 6টা 17 মধ্যে আমাদেরকে পালন করতে হইবে। এই কামিকা একাদশী ব্রতের পালনের সময় অত্যন্ত অল্প সময়, তাই বিলম্ব করবেন না। 6টা 15 মধ্যেই পালন করার চেষ্টা করবেন, বরং 2-3 মিনিট আগেই পালন করা ভালো। তাই যেখানে যেখানে সূর্যোদয় 6টার সময় হচ্ছে, তারা কিন্তু সময় মাত্র 15-16 সময় পাচ্ছেন বা 17 সময় পাচ্ছেন, তো 2-1 মিনিট আগেই পালন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে বলছেন যথাসময়ের মধ্যে পালন করতে হবে, না হলে পালনের ফলের কারণে একাদশীর ফল বৃথা চলে যায়। অতএব সাবধান, ঠিক মতো পালন করবেন। রাধে রাধে।